যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাত আছে, আর যার ঘরে মা আছে তার ঘরে আল্লাহ পাকের রহমতের একটা খাজানা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে দিয়া এরকম সন্তানের কাছে বোঝা হয় না, আগে দিবেন সন্তানের কাছে বোঝাতে হবে, আর ওই সন্তানটা আপনাকে একবেলা খাবারও ঠিক মতো দিবে না। এরকম ঘটনা আছে না নাই? জালেম সন্তানের আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতার যে বয়ান করছে ওই দিকে গেলে কথা লম্বা হবে। তবে হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা শোনাই। সুনানে তিরমিজির মধ্যে আল্লামা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে হাদিস বয়ান করছে যে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি কার উপরে এরকম মনক্ষুণ্ণ থাকে, শোনো যুবক শোনো, জান্নাত পাইবা না। কথা বলে শোনো যুবক শোনো। আরে যুবক ভাই খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। কেমন কইরা বাবা তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, কেমন করে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো। এরে সন্তানেরা শোনো, অনেক সন্তান আছে এরকম বিয়ে করা পর্যন্ত তার মা বাবার দেখভাল করে। বাবা বিয়েটা যখন কইরা ফেলে তখন বউয়ের কথায় আর তার মায়ের কথা মজা লাগে না। বিয়ে করার পরে তখন আর বাবার কথা মজা লাগে না। অথচ এই বাবাটা সন্তানের জন্য কেমন মেহনত করলেন, এই বাবাটা সন্তানের জন্য বাবা কেমন কষ্ট করলেন। হায় হায়, আমি আমার নিজের জীবনের এরকম বাস্তব অনেক ওয়াকিয়া, বাস্তব এরকম ঘটনা আবার নিজের চক্ষু দ্বারা দেখলাম। আরে আমার নিজে দেখছি সন্তানকে ভালো একটা স্কুলের মধ্যে পড়াইতে গিয়া, সন্তানকে ভালো একটা স্কুলের মধ্যে পড়াইয়া ওই সন্তানটাকে মানুষ বানাইতে গিয়া, ভালো শিক্ষিত বানাইতে গিয়া আমি নিজে দেখছি বাবা মানুষের ক্ষেতের ধানের বোঝা টানতে টানতে এরকম বাবার সোজা মাজাটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। বাবা আমার নিজের চোখে দেখা বাবার মাথার চুল পর্যন্ত খয়সা, পুরা মাথাটা চুলবিহীন হয়ে গেছে। আরে যুবক ব্যাক মাস্টারের সঙ্গে আমার সাক্ষাৎ, এরকম প্রাইমারি স্কুলে মাস্টারি করে বৃদ্ধ বয়স পর্যন্ত করছে। সরকার যতক্ষণ পর্যন্ত তাকে রিটায়ার করে নাই ওই পর্যন্ত স্কুলের মধ্যে মাস্টারি করলো। বাবা আমার সঙ্গে সাক্ষাৎ, দৈনিক 10 টাকা রিক্সা ভাড়া হাইটা যায়, আবার 10 টাকা রিক্সা ভাড়া হাইটা আসে। আমি ওটার একদিন কষ্ট করলাম, স্যার কেন আপনি এই কাজটা করেন, কারণটা কি? তখন আমাকে ডাইকা বলছে, হযরত আমার সন্তানটাকে ভালো একটা স্কুলে পড়াই, আমার সন্তানের এরকম গাইড বইয়ের দরকার হয়, আমার সন্তানের এরকম নোটের দরকার হয়, আমার সন্তানকে ভালো প্রাইভেট পড়াইতেছি, যেই পরিমাণ বেতন পাই এটা দিয়ে সংসার চালাইতে হিমশিম, সন্তানকে ভালো স্কুলের মধ্যে পড়ানোর ক্ষমতা নেই, তারপর পড়াই। আমি দৈনিক যদি এরকম 10 টাকা করে 20 টাকা বাঁচাই তাহলে আমার মাসে এরকম 600 টাকা হয়, আর 600 টাকা হইলে আমার সন্তানের একটা প্রাইভেট টিচারের বেতন হয়ে যায়। এটার নাম হচ্ছে বাবা, এটার নাম হচ্ছে বাবা। আমি আরেক বাবাকে দেখছি তার অফিসের মধ্যে স্যারেরা এরকম 4টা আঙ্গুর তাকে খাইতে দিছে। বলেন তো কয়টা? 4টা ছোট ছোট আঙ্গুর তাকে খাইতে দিছে। এটা টিস্যুর মধ্যে পেঁচায়া এরপর বাড়িতেই না নামাজের সময় এই আঙ্গুরটা টিস্যুর থেকে বের করে আমাকে দেখায় আর চোখের পানি ছাড়া কাঁদতেছে। আমি বললাম কি ব্যাপার ভাই, কেন আপনি কান্না করেন, কারণটা কি? তখন সে বলছে, স্যার হযরত আমি এরকম ভাবে আমার অফিসে আমার স্যারেরা আমাকে খেতে দিয়েছে, আমার গলা দিয়ে নামতে চায় নাই, তা আমি আমার সন্তানটার জন্য এই 4টা আঙ্গুর এরকম 3 মাইল রাস্তা সাইকেলে করে সন্তানের জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য এই 4টা আঙ্গুর এই টিস্যুর মধ্যে পেঁচা আমি বাবা সন্তানের জন্য আনলাম। আল্লাহু আকবার। এটার নাম বাবা, এটার নাম বাবা। যারা আজকে বিয়ে করার পরে মা বাবাকে আলাদা করে দেন, বিয়ে করার পরে মা বাবাকে আলাদা করে দেন, এই শীতের মধ্যে আয় কত মা কষ্ট করে, আয় কত বাবা কষ্ট করে। এ যুবক ভাই কপাল পড়বে, এ যুবক ভাই কপাল পড়বে, এ যুবক ভাই ধ্বংস হয়ে যাবি, এ যুবক ভাই জান্নাত পাবি না। মার দিলে কষ্ট দিস না, বাবার দিলে কষ্ট দিস না। আজকে থেকে প্রমিস করো যাদের মা আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ, এই খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আর
যাদের মা চলে গেছে মায়ের কবরের পাশে দাঁড়ায়া বাবার কবরের পাশে দাঁড়ায়া হাত তুলা মা বাবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বলেন না করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই কোথায় থেকে কোথায় আমরা চলে গেলাম যে 4 নম্বরে মানুষ অহংকার করে একমাত্র যে কারণ সেটা হচ্ছে সম্পদ। আমার ভাই সম্পদ কাউকে বাঁচায় নাই, সম্পদ কাউকে পৃথিবীতে রাখে নাই। এরপর আসেন 5 নম্বরে আমার ভাই মানুষ কেন অহংকার করে, বলে 5 নম্বরে মানুষ অহংকার করে 5 নম্বরে মানুষ অহংকার করে যে কারণটা সেটা হলো মানুষ অহংকার করে জ্ঞানের কারণে। কথা বলে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছে না, যার কাছে বিদায় যায় না, তার কত অহংকার যে সে অনেক জ্ঞানী অনেক শিক্ষিত। এরকম শিক্ষিত মানুষের অহংকার আছে না নাই? তাহলে আমার ভাই আর কথা লম্বা করছি না, হযরত আবু যর গফারি বলেন তো গুণ কয়টা মনে আসেনি? বুঝলে আছে আওয়াজ মনে আসেনি? আবু যর গফারির গুণ কয়টা? 1 নাম্বার তার দিলের মধ্যে কি নাই? অহংকার নাই, নিজেকে কি মনে করে? ছোট মনে করে। 2 নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী 2 নাম্বার গুণ হলো আপনার সাহাবী এত মাকাম হওয়ার কারণ হলো আপনার সাহাবী আবু যর গফারি ওগো আল্লাহর পয়গম্বর সূরা ইখলাসটা বেশি বেশি তিলাওয়াত করে আমার আল্লাহ এই জন্য আপনার সাহাবীর মাকামটা আল্লাহ পাক আকাশচুম্বী বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। তাহলে মুসলমান বাবা যেই কয়েকটা আমলের কথা আপনাদের সঙ্গে মুযাকারা করলাম, যেই কয়েকটা সূরা আমলের কথা আপনাদেরকে বললাম, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আমাদের প্রত্যেকের এই সূরাগুলোর উপরে বলেন তো আমল করা দরকার আছে না নাই? মুসলমান বাবা 3 নম্বরের একটা সূরার কথা আমি আপনাদেরকে শোনাই। এরে মুসলমান বাবা সূরাতুল ওয়াকিআ কোরআনুল কারীমের মধ্যে একটা দামি সূরা। এরে মুসলমান বাবা এরকম 27 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক এই সূরাটার স্থান দিয়েছেন। বাবা প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পর এই সূরাটা তিলাওয়াত করবেন। যারা মাগরিবের পরে এই সূরাটা তিলাওয়াত করবেন বাবা তাদের ঘরের মধ্যে আমার আল্লাহ পাক কখনো রিজিকের অভাব আল্লাহ দান করবে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা এবার আসেন বাবা 5 নম্বরের একটা সূরার কথা বলি, সূরাতুল মুলক। প্রত্যেকটা দিনে সারের পর তিলাওয়াত করবেন। ওই রাতে মারা গেলে আমার আল্লাহ পাক কবরে আযাব maaf করে দিবে। বাবা আর একটা দামি সূরার কথা আপনাদেরকে শোনাই, যেই দামি সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। বাবা প্রতি জুমাবারে তেলাওয়াত করবেন। এরপরে বাবা আর একটা দামি সূরার কথা আমি আপনাদেরকে শোনাই, ওই সূরাটার নাম হলো এরে মুসলমান সূরাতুর রহমান। অত্যন্ত দামি একটা সূরা। আওয়াজ করে বলেন তো বাবা কোরআনের মধ্যে সূরা রহমান আছে না নাই? এরে মুসলমান বাবা আসেন কয়টা আয়াতে কারিমার কথা আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আয়াতে কারিমা যেগুলোকে আমার আল্লাহ বড় দামি করে বানাইছেন বাবা তার মধ্যে অন্যতম 1 নাম্বার আয়াত হলেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ কোন আর হুজুর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এটা অত্যন্ত দামি একটা সূরা, দামি একটা সূরার দামি একটা আয়াত। এবার আসেন 2 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এরে মুসলমান বাবা 2 নাম্বার কোরআনের মধ্যে আরেকটা দামি আয়াত আছে। এ মুসলমান বাবা সেই দামি আয়াতটার নাম হলো বাবা সূরাতুল হাশরের শেষ 3টা আয়াত। বাবা অত্যন্ত দামি একটা আমল। এদিকে তাকান, আশ্চর্য আপনারা কোটি টাকা দিয়ে কথাটা ভাইবেন যেরকম কথা হাদিসের কথা। সূরা হাশর 28 নম্বর পারা আছে না নাই? কতখানি আছে না নাই? 28 নম্বর পারায় সূরা হাশরের শেষ 3 আয়াত। আমরা প্রত্যেকটা দিন ফজরের পরে, বলেন কিসের পরে? ফজরের নামাজের পরে কেউ যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া এই 3টা আয়াত তিলাওয়াত করে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই 3টা আয়াত তিলাওয়াত করবে আমার আল্লাহ, ওই 70,000 ফেরেশতা যে তিলাওয়াত করবে তার জন্য মাগরিব পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার যদি কেউ মাগরিবের পরে তেলাওয়াত করে, মাগরিবের পরে পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় সারা রাত ঘুমাইছে ফজর পর্যন্ত আবার 70,000 ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য 70,000 ফেরেশতা
তার জন্য এরকম মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আয়াতটা দামি না কম দামি? জোরে কোন। আচ্ছা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, যিনি আমার অত্যন্ত মহাব্বতের, আমি যাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। আমি ওনাকে কলজা থেকে মহাব্বত করি, উনিও আমাকে কলজা থেকে মহাব্বত করে। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা, আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমি হাফিজাহুল্লাহ হযরত আমাদের এলাকায় এসে অবস্থান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। যত সময় আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের এলেমে, আমলে, হায়াতে বারাকা দান করুক। সকলে বলেন আমিন। তোমার ভাই 3 নাম্বার আরেকটা আয়াতের কথা বলি, আমি আমার কথা শেষ করতেছি। 3 নাম্বার আরেকটা দামি আয়াত হলো সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত, দামি এক আয়াত, অত্যন্ত দামি একটা আয়াত। এই 3টা আয়াত বললাম। 1 নাম্বার আয়াতুল কুরসি, 2 নাম্বার সূরা হাশরের শেষ 3টা আয়াত, 3 নাম্বার সূরা আল বাকারা শেষ 3টা আয়াত। বড় দামি একটা আয়াত। আমার ভাই, যেই সূরাগুলোর কথা বললাম, যেই আয়াতে কারিমাগুলোর কথা বললাম, প্রত্যেকটা আমলের কথা মাইনা আমাদের কলজার মধ্যে ফিট করে বলেন তো আমাদের প্রত্যেকের আমল করা দরকার আছে না? শুধু কি আমরাই করব না আমাদের ফ্যামিলির মধ্যে আমলগুলা ঢুকানো দরকার আছে না নাই? অনেক মায়ের আসছে, আমি একটা কথা বলি, কথা শেষ করব। অনেক মায়ের আসছে আমি জানি, এবং মাইকের আওয়াজ পুরো এলাকার মধ্যে আমার মায়েরা শুনতেছে, আমার কলিজার টুকরা বোনগুলা শুনতেছে। তবে হ্যাঁ, আমি আমার মাদেরকে বলবো, আমি আমার বোনগুলাকে বলবো, মা যেই কথাগুলো এতক্ষণ বলেছি, আসলে এই কথার বিস্তার যেরকম আমি, এই কথা যেরকম আমাকে বলেছি, এই কথাগুলা আমি আপনাদের সকলকেই বলেছি। কারণ অহংকার শুধু পুরুষরা করে এরকম না, অহংকার নারীদের মধ্যে আছে। মিথ্যা পুরুষরা বলে এরকম না, মিথ্যা নারীদের মধ্যে আছে। গীবত পুরুষরা করে এরকম না, গীবত নারীদের মধ্যে আছে। বেপরদার গুনাহ নারীরা করে এরকম না, বেপরদার গুনাহ পুরুষদের মধ্যে আছে না নাই? এজন্য মা, এই আমলগুলো আপনারা করবেন। আপনারা হযরত খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, ওনাদের জিন্দেগি মুতালা করবেন, ওনাদের জিন্দেগি পড়বেন। এখন তো এটার টাইম নেই, তবে আমাদের মায়েদের কোরআন পড়ার টাইম নাই, আমাদের মায়েদের তাসবিহ পড়ার টাইম নাই, আমাদের মায়েদের নামাজ পড়ার সময় পায় না, আমাদের মায়েরা মহা মনীষীদের জিন্দেগি পড়ার টাইম পায় না, কিন্তু আমাদের মায়েরা এরকম সিরিয়ালে নাটক দেওয়ার টাইম পায়। কথা হয় না? আমাদের মায়েরা কোরআন চর্চা করবে দূরের কথা, আমাদের মায়েরা কোরআন শিখবে দূরের কথা, আমাদের মায়েরা তাসবিহ পড়বে দূরের কথা, আমাদের বোনগুলা পর্দায় চলবে দূরের কথা। এগুলার চর্চা নাই। তবে হ্যাঁ, এখন এরকম ভাবে ম্যাক্সিমাম নারীদের মধ্যে এখন টিকটকের চর্চা করার গুনাহ আছে। কিভাবে পুরুষদেরকে জিনার গুনাহ করাইতে হয়, কিভাবে বেপরদা চুলকে নাইরা নাইরা হাইটা হাইটা গুনাহ করাইতে হয়, এটা আমাদের মায়েদের মধ্যে অনেক বেশি বর্তমানে দেখা যায়। আমি একটা কথা আপনাদের বলবো, এই পৃথিবীতে একজন মুমিনা আবেদা জাহেদা একজন নারী ছিলেন, যার নাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বসরি, আমি তার জিন্দেগি পড়তে গিয়ে অবাক হয়ে গেছি, আমি তার জিন্দেগি মুতালা করতে গিয়ে অবাক হয়ে গেছি। যিনি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার মহিলা। হাসান বসরি তিনিও জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন। তাসাউফের সনদ বর্ণনা করতে গেলে যার নাম সবার শেষে আছে, তার নাম হযরত হাসান বসরি। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এমন একজন মুমিনা বান্দি ছিলেন। কেমন মুমিনা বান্দি? আমি এক কিতাবের মধ্যে পাইছি, কিতাবের নাম মহিলাদের ওয়াজ। এই কিতাবের মধ্যে লেখছে যে রাবিয়া বসরি দৈনন্দিন পবিত্র থাকা অবস্থায় এরকম 24 ঘন্টা দিন এবং রাত মিলিয়ে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়ছেন। হয়তো এটার মধ্যে কোনো গলত থাকতে পারে, এটার মধ্যে কোনো প্রকার ইখতিলাফ থাকতে পারে, তবে ওই কিতাবের মধ্যে আমি পাইছি। আর এই মহিলা রাতের বেলা এরকম ভাবে স্বামীর কাছে যাইতেন, বিছানার কাছে দাঁড়ায়
স্বামীকে বলতেন, স্বামী আমি আসছি, বলেন আজকে রাতে আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে, আমার কাছে আপনার কোনো জরুরত আছে? স্বামী যদি জরুরত না থাকে, প্রয়োজন না থাকে, স্বামী আমার আপনি আমাকে ছুটি দেন, আপনি আমাকে রুখসত দেন। আর যদি স্বামী বলতেন না, কোনো প্রকার প্রয়োজন নাই, কোনো প্রকার জরুরত নাই, ওই মহিলা ওযু বানায়া পবিত্র হয়া জায়নামাজ দিয়া সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ পাকের কোরআনটা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরে আমার মা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা হযরত রাবিয়া বসরি তখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। আরে মুসলমান বাবা, জামানার মধ্যে হযরত হাসান বসরি জামানার মধ্যে এই মহিয়সী নারীটা ছিলেন। আরে মুসলমান বাবা, যৌবনে পদার্পণের সময় মহিলাটার স্বামীটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। বাবা ওই মহিলাটার চেহারাটা দেখতে অনেক ভালো ছিল না। ওই মহিলাটা এরকম ভাবে হাবশা বংশের মহিলা, অত্যন্ত কালো কুৎসি ছিল। আরে মুসলমান বাবা, কিন্তু মহিলাটার কলিজাটা ছিল আল্লাহর প্রেম দিয়া ভরা। ওই মহিলাটার প্রেম ছিল বাবা এরকম ভাবে রব্বে কারীমের ভালোবাসা দিয়া ভরা। এরে মুসলমান বাবা, এরকম তার যশ খ্যাতিরা তামাম এলাকার মধ্যে ছড়া গেছে। বাবা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি এরকম চিন্তা করলেন, আমার ঘরে যদি এরকম একটা মুমিনা বান্দি হয় তাহলে তো আমার ঘরটা বড় আলোকিত হয়ে যায়, ঠিক কি না? এরে মুসলমান বাবা, তখন হাসান বসরি এরকম পয়গাম পাঠিয়ে দিলেন, এরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে যাই, যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা হযরত রাবিয়া বসরি কথা শোনার সঙ্গে সঙ্গে তো হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করলেন। আরে মুসলমান, আমাদের সমাজের নারীরা যদি হয়তো, আমাদের সমাজের এলাকার মহিলারা যদি হয়তো, আরে এলাকার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ আমার কাছে বৈবাহিক পয়গাম নিয়ে আসতেন, বলেন তো আমাদের নারীরা খুশিতে আত্মহারা হইতো কি হইতো না? কথা কয় না? বাবা রাবিয়া বসরি হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। এবার হযরত রাবিয়া বসরি সংবাদ পাঠিয়ে দিলেন, আল্লাহর ওলি হাসানকে জানায় দাও আমার দিলের মধ্যে 4টা টেনশন আছে, আমার দিলের মধ্যে 4টা পেরেশানি আছে। যদি আমার দিলের 4টা পেরেশানি যদি দূর করে দিতে পারে, আমার দিলের 4টা টেনশন যদি দূর করে দিতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, স্বামী নিয়ে আনন্দ উল্লাস করব। বাবা একজন আবেদের সাথে আরেকজন আবেদা বান্দির এরকম পর্দার আড়াল থেকে কথোপকথন হয়। এবার হাসান বসরি ডাইকা ডাইকা কয়, রাবিয়া বলেন বলেন আপনার দিলের মধ্যে কি টেনশন, আপনার দিলের মধ্যে কি চিন্তা? মুসলমান বাবা খুব ভালো করে বুঝেন, এই চিন্তাগুলো আমার দিলের মধ্যে আছে, এই চিন্তাগুলো আপনাদের প্রত্যেকের কলিজার মধ্যে থাকা দরকার। এই চিন্তাগুলা আমার প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনেদের কলিজার মধ্যে থাকা দরকার। বাবা 1 নাম্বার টেনশন, 1 নাম্বার চিন্তা হযরত রাবিয়া বলতেছে, ও আল্লাহর ওলি হাসান, আমার 1 নাম্বার চিন্তা হলো আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে দাফন করবে। আমার 1 নাম্বার টেনশন হলো আমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। ওই ফেরেশতারা 3টা সওয়াল করবে, ওই ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। আমার 1 নাম্বার টেনশন, বলেন বলেন সেদিন ফেরেশতার প্রশ্নের জবাব দিতে আমি রাবিয়া পারবো নি। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা দেখেন তো টেনশন গুলা কেমন, চিন্তা গুলা কেমন। একটা মহিলা দিলের মধ্যে চিন্তা, সেদিন আমি প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমার টেনশনটা দূর করে দেয়। সঙ্গে সঙ্গে হযরত হাসান তো বাবা একেবারে চুপ হয়ে গেছে। হায় হায়, তিনি হাউমা করে কান্না আরম্ভ করলেন। বাবা এবার রাবিয়া ডাইকা ডাইকা বলে, আমার 2 নাম্বার টেনশন, যেদিন নাকি কিয়ামতের ময়দানটা কায়েম হবে, হায় হায় মানুষগুলা কেউ ডান হাতের মধ্যে আমল পাবে, কেউ বাম হাতের মধ্যে আমল পাবে। আমার 2 নাম্বার টেনশন, সেদিন আমল নামা ডান হাতের মধ্যে পাবো নাকি বাম হাতের মধ্যে পাবো? চিল্লায়া কোন আল্লাহু আকবার।
এরা মুসলমান মহিলাদের মধ্যে যে টেনশন গুলো আছে, মহিলাদের মধ্যে যে চিন্তা গুলো আছে, এরা মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো এই চিন্তাগুলো আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে থাকা দরকার আছে না নাই? কথা কয় না বাবা। 3 নাম্বার টেনশন হযরত রাবিয়া বলতেছে কিয়ামতের ময়দানে এরকম একটা ব্রিজ হবে যার নাম পুল সিরাত হবে কি হবে না? কথা কয় না। কয় হাজার বছর রাস্তা? কথা কয় না। আরে মুসলমান পুল সিরাত কায়েম হবে 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে লেখছে বাবা, মুফাসসিরে কেরাম তাফসীরের মধ্যে লেখছে বাবা, আমাদের দেশের পদ্মা সেতুর মতো হবে না, আমাদের দেশের যমুনার মতো হবে না, আমাদের দেশের এলিভেটেড এক্সপ্রেসের মতো হবে না, আমাদের দেশের বিভিন্ন ফ্লাইওভারের মতো হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই পুল সিরাতের পোলটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছর রাস্তা, সুবহানাল্লাহ। আবার নিচের দিকে নামবে 10,000 বছর রাস্তা, আবার আঁকা বাঁকা পথ হবে 10,000 বছর রাস্তা। এর মুসলমান 30,000 বছরের পুল সিরাতের পর হযরত রাবিয়া বলতেছে হযরত পরের মনে পুলটা আমি সেদিন পার হতে পারবো কি পারবো না, এই পুলটা নাকি আমি এরকম কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়বো। বাবা হযরত হাসান তো হাউমাউ করে কান্না করে কোনো জবাব দেয় না। 4 নাম্বার টেনশন হযরত রাবিয়া ডাইকা বলে একদল মানুষ যাবে জান্নাতে আর একদল মানুষ যাবে জাহান্নামে, বলেন বলেন আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই টেনশনটা আপনি দূর করে দেন। এবার হযরত হাসান ডাইকা বলতেছেন আরে এই টেনশন গুলা তোমার কলিজাটার মধ্যে আছে, এই টেনশন গুলা তোমার দিলের মধ্যে আছে। এবার হযরত রাবিয়া ডাইকা বলেন ও আল্লাহর ওলি হাসান, তাহলে চইলা যান, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আমার পক্ষে সম্ভব না। এই টেনশন যতক্ষণ পর্যন্ত দূর হবে না, এই টেনশন দূর হওয়া পর্যন্ত আমি কেমনে বিবাহ করব, কেমনে স্বামী নিয়ে আনন্দে ঘুমাইব, আমি তো এখন চিন্তা একটা কেমনে টেনশন থেকে মুক্ত হয়। এই জন্য আমার নামাজ দরকার, এই জন্য আমার তিলাওয়াত দরকার, এই জন্য আমার জিকির দরকার, এই জন্য আল্লাহর হুকুম মানা দরকার। এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই টেনশন গুলা দিলের মধ্যে ঢুকাইয়া আমাদের প্রত্যেকের আল্লাহ পাকের হুকুম গুলা মানা দরকার আছে না না? আমাদের প্রত্যেকের দরকার। না হলে ভাই আমার এই এতক্ষণ 2 ঘন্টার আলোচনার সার সংক্ষেপ খোলাসা আমার একটা কথা যেটা বোঝানোর জন্য এই পুরা কথা লম্বা করলাম আমার ভাই, সেই কথাটা হচ্ছে যে যাহা কিছুই করি না কেন, যে যাহা কিছুই করতেছি না কেন, এবং যে যাহা কিছুই আমি আপনার সামনে করব আমার ভাই, আমাদের একটাই কথা, আমাদের একটাই কথা, যত কিছুই করি না কেন কিন্তু এরপর এই দুনিয়া আমাকে থাকতে দিবে না। কথা বলেন, এই দুনিয়া আমাদেরকে কাউকে দেয় না। হযরত আদম চলে গেছে, আছে? কথা বলেন, আছে? মুসা চলে গেছে, আছে? হযরত নূহ চলে গেছে, আছে? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই চলে গেছে আমার ভাই, কেউ নাই। আরে যিনি থাকার উনি তো থাকেন নাই, উনিও চলে গেছে, আমিও চলে যাব আমার ভাই। তবে হ্যাঁ চলে যাব, কিন্তু যাওয়ার কিন্তু কোনো বয়স নাই। কথা বলেন, যাওয়ার কোনো বয়স আছে? আপনাদের এলাকায় এরকম কত নওজোয়ান যুবক চলে গেছে যেটা মানুষ কল্পনা করে নাই, মানুষ চিন্তা করে নাই, এরকম চলে গেছে। মারা যাওয়ার পরে মানুষ এটা বলছে যে হায় এরকম তো হওয়ার কথা ছিল না, এত অল্প বয়সে চলে গেল, এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ এটাই হওয়ার কথা ছিল। বলেন তো বিধানটা কার? আপনি মানেন চাই না মানেন, আপনি বুঝেন চাই না বুঝেন, আপনার দেমাগে ধরুক চাই না ধরুক, এরপর বিধানটা কার? কত বাবা জিন্দা আছে, কত বাবা জিন্দা আছে, তার তাগড়া নওজোয়ান যুবক সন্তানটা কবরে চলে গেছে। কত স্বামী এখনো তার যৌবন দেহের মধ্যে আছে, ওই স্বামীটা জিন্দা কিন্তু তার বিবিটা কবরে চলে গেছে। এরকম ঘটনা আছে না না? আমরা গত কিছুদিন আগে 2টা জানাজা পড়ছি, আমার এই 2 জানাজায় দাঁড়া আমার চোখের পানি আসছে, আমার চোখের পানি আসছে। একজন মা চলে গেছে, একজন মেয়ে চলে গেছে অল্প বয়সে, যার 2টা না 3টা বাচ্চা ছিল। আমি বারবার ভাবছি যে এই 2টা সন্তান আয় কাকে আর মা বলে ডাক, এই 2 সন্তান আর কাকে মা বলে ডাক? সে বাবা পাবে কিন্তু মা আর পাবে? কথা কয় না, পাবে? চলে গেছে, এটাই মালিকের কাছে। এরপরে ওই যে আমাদের আরিফ ভাইয়ের সন্তান চলে গেছে না, প্রত্যেকটা মানুষকে আমি কাঁদতে দেখেছি, এলাকার প্রত্যেকটা মানুষকে কাঁদতে দেখেছি।
আমি তার বাবাকে এখনো দেখি প্রত্যেক দিন জোহরের নামাজের পরে সন্তানের কবর পাশে দাঁড়া কান্না করে। আপনি মানেন চাই না মানেন, বিধানটা কার? বলে না কার? আল্লাহ। এটাই মালিকের তাকসীর। তবে আমিও চলে যাব, আপনারও চলে যাবেন। তবে আসেন একটা প্রমিস করবো, একটা ওয়াদা করব, আমাকে যতদিন বাঁচায় রাখে আমার রব, আমাকে যতদিন এই পৃথিবীতে রাখে আমার রব, আমি আর গুনাহ করব না। এ যুবক ভাই, আর এরকম জিনার গুনাহ করো না। এ যুবক ভাই, আর বেপরদার গুনাহ করো না। অনেক মায়ের আছে, আমি গত যুব সমাজের মাহফিলে মহিলাদের ব্যাপারে অনেক লম্বা বিস্তারিত এবং ভয়ঙ্কর হাদিস শোনাইছিলাম যে 6 প্রকার নারী জাহান্নামে যাবে। এই ভিতরে একটা আছে যারা স্বামী থাকার পরও নিজের স্বামী রেখা অন্য পুরুষের সাথে পরকিয়া করে, অন্য পুরুষের সাথে হাসি তামাশা করে, গোপন সম্পর্ক করে, তারা জাহান্নামে হবে। এই জন্য মা, এই ধরনের গুনাহ থেকে নিজেকে এখনো সময় আছে শুধরায় নেন। যুবক ভাই, নেশা থেকে ফিরো, যুবক গাঞ্জা থেকে ফিরো, ইয়াবা থেকে ফিরো, বাবা থেকে ফিরো, যত প্রকার নেশা আছে এগুলা থেকে নিজেকে গোটায় নাও। তোমার জীবন সুন্দর হবে, তোমার জীবন সুন্দর হবে। মালিকের হুকুম মতে তোমার জীবনটা চালাও, তাহলে তোমার জিন্দেগিটা সুন্দর হবে। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, আল্লাহর হুকুম মানব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক আমরা আমাদের জিন্দেগিটা পরিচালনা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ যা যতটুকু কথা বলছি শুনছি, একটা পয়েন্টের উপর আয়াতুল কুরসি, এক পয়েন্টের উপরে 5টার একটার উপরে যতটুকু কথা বলছি, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, আমাদের সবাইকে, যারা মাইকের আওয়াজে কথা শুনছে, আল্লাহ গোটা এলাকাবাসীকে, তামাম দুনিয়াবাসীকে আল্লাহ এই সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ যদি ভুল কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি মাফ করে দেন। সহি কথাগুলা আমাদের কলিজার মধ্যে বসায় আল্লাহ আমাদেরকে